শিবির বিস্ময়ের সৃষ্টি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী ছাত্র শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে আজকে, এবং সুশৃঙ্খলভাবে ঘোষণার এই নজির অতীতে অত্যন্ত কম দেখা গিয়েছে। মাত্র কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপর যেই ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে, নোংরা বিশ্রী ভাষায় তারা স্লোগান দিয়েছে 1 2 3 4, আপনারা দেখেছেন। কিন্তু সেই ইতিহাসকে ব্রেক করে শিবির খুবই সুশৃঙ্খলভাবে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আনন্দের সাথে ফুরফুরে মেজাজে তাদের প্যানেল ঘোষণা করেছে। এখন কথা হলো, শিবিরের জয়ের পথে বাধা হবে কারা? সেই বাধাগুলো তো আমরা দেখবই। তার আগে আমরা দেখি কারা কারা প্যানেলের মধ্যে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েম, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদেক কায়েম ভিপি হিসেবে লড়বেন, এবং জিএস হিসেবে লড়বেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি SM ফরহাদ। এজিএস হিসেবে থাকবেন কে? শাহেদ খান। আজ সোমবার দুপুরে নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আংশিক প্যানেল ঘোষণা করা হয়। এছাড়াও সংগঠনটির প্যানেল সহ সাধারণ সম্পাদক পদে রয়েছে ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, এজিএস মানে সহ সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে তিনি সাধারণ সম্পাদক, এবং ভিপি ইলেকশনে ডাকসু নির্বাচনে লড়বেন যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস হিসাবে। আর জিএস হিসেবে থাকবেন ফরহাদ, ভিপি হিসেবে থাকবেন সাদেক কায়েম ইমাম। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতেমা তাসনিম। ইনকিলাব মঞ্চের অর্থাৎ আমাদের আছে না, যে ওসমান শরীফ ওসমান হাদি, তার সংগঠন থেকে একজন এসেছেন ফাতিমা তাসনিম জুমা। তিনি ইনকিলাব মঞ্চ থেকে এসেছেন। মুক্তি মঞ্চ ও গণতন্ত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে তিনি এই প্যানেল থেকে লড়বেন। প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসিম, যিনি গত বছর জুলাইয়ে চোখ হারিয়েছেন। আন্তর্জাতিক সম্পাদক পদে থাকবেন খান জসিম। সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে থাকবেন নুরুল ইসলাম সাব্বির, অত্যন্ত যোগ্য নেতা নুরুল ইসলাম সাব্বির, যিনি বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, খুবই সৎ। ক্রিয়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আরিফ আবদুল্লাহ, আর সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরীফুল ইসলাম মুয়াজ। মুয়াজ নামটি বিখ্যাত কেন জানেন? মুয়াজ নামের সাংবাদিক 2007 সালে ইরাকে বুশকে, আমেরিকান তখনকার রানিং প্রেসিডেন্ট বুশকে জুতা নিক্ষেপ করেছেন মুয়াজ, সাংবাদিক মুয়াজ। এই জুতা নিক্ষেপের পর তার সাহস দেখে ইরাকের প্রায় 1000 বিবাহ উপযোগ্য মেয়ের বাবা তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য বাবারা নিজেরা প্রস্তাব দিয়েছে এই মুয়াজকে। এই সেই নাম মুয়াজ। আমার মনে হয় সেই নামে অনুপ্রাণিত হয়ে মুয়াজ নামটি রাখা হয়েছে। সাদেক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে, বাড়ি খাগড়াছড়ি শহরের এলাকায়। মাস্টারদা সূর্য সেন হলে তিনি থাকতেন। অন্যদিকে SM ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশনের এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ 2022-23 সেশনে জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এছাড়া SM ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রাম শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ জমা দিচ্ছেন সব প্রার্থীরা। আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল, তারপরে তারা জমা দিবে। এই হলো পরিস্থিতি। কিন্তু ব্যাপারটা যা আরও সহজ,
এখন এদের বিরুদ্ধে এই শিবিরের এস এম ফরহাদ বা সাদেক কায়েমদের বিরুদ্ধে নতুন করে অপপ্রচার শুরু হবে। আপনারা দেখেছেন কিছুদিন যাবৎ এই গুপ্ত শিবির এইটা সেইটা নিয়ে ছাত্রদল, বিশেষ করে ছাত্রদল এবং ছাত্রদলের বায়াসড হয়ে সাংবাদিকেরা, উপস্থাপকরা এই প্রশ্ন করে নাজেহাল করে দিচ্ছে প্রায়। কিন্তু খুব ঠান্ডা মাথায় সাদেক কায়েম এবং এস এম ফরহাদ এটা ফেস করে যাচ্ছেন। তবে এখন নতুন করে শুরু হবে। এখন কথা হলো, ছাত্রদল বা আওয়ামীপন্থী সাংবাদিকরা কেন বিতর্কিত প্রশ্নগুলো সামনে আনছে, রেটরিক তৈরি করার চেষ্টা করছে? এটার কারণ হলো, আসলে ছাত্রদল মনে করে রাজনীতি পিটাপিটি মারামারি করেই তাদেরকে অগ্রসর হতে হবে, বড় বড় পদ পেতে হবে। আর শিবির মনে করে না, আমার তো আরও অনেক কাজ আছে রাজনীতি ছাড়া। আমি ডিবেট করতে পারি, আমি মানব সেবা করতে পারি, জনসেবা করতে পারি, ছাত্রদের সমস্যার সমাধান করতে পারি। বাসে যে লোকেরা উঠে সমস্যা ফিল করে, যেসব ছাত্ররা, পরিবহন, সেগুলো নিয়ে ছাত্রদের সাথে কথা বলতে পারি। এগুলো করার জন্য তো আপনাকে খুব একটা রাজনীতি করতে হচ্ছে না। তবে রাজনীতি করলে যেভাবে সহজে সমাধান করা যায়, একটু স্ট্রেস করা যায়, ছাত্রদেরকে সংঘবদ্ধ করা যায়, ছাত্রদের আরও ভরসা পাওয়া যায়, হয়তো ওভাবে সেই ভরসা পাওয়া যাবে না। তবে এই ফরহাদ, জাহিদ, সাদেক কায়েম তারা কিন্তু এসব সমাধানের জন্য ছাত্রদের সমস্যাগুলো শুনতেন, জানার চেষ্টা করতেন, যেটা সামর্থ্যের মধ্যে ছিল সেটা সমাধানের চেষ্টা করতেন। এরপরে আরও কি করতেন জানেন শিবিরের ছেলেরা? আপনি এস কিবরিয়ার শো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যেসব ছাত্ররা প্রাইভেট পড়তে পারে না কিন্তু ভালো ছাত্র, বুঝতে পারছে দুর্বল, একটু হেল্প করলে হয়ে যায়, আপনি কিবরিয়ার শো দেখলে বুঝতে পারবেন। তখন তারা, এসব ছাত্ররা, এই ছাত্রর ছেলেটা কিবরিয়ার শোতে এই কথা বলে কেঁদে দিয়েছে, সে জীবনে ছাত্র শিবির করে নাই। তখন এদের কাছে যেত, এদের তো ফ্রি ট্রায়াল আছে, যে এই চ্যাপ্টারটা সে বুঝে না, একটা চ্যাপ্টারের জন্য 1 মাস পড়ার দরকার নাই, 3 মাস পড়ার দরকার নাই। আর আমাদের দেশের প্রাইভেট মাস্টাররা তো বুঝেন, এরা পুরা বিজনেস করে। আপনি বুঝেন 6 থেকে 10 পর্যন্ত, 6, 7, 8, 9, 10, 5 বছর ইংরেজি প্রাইভেট পড়ে, এরপরেও বাচ্চারা ইংরেজিতে ভয় পায়। 5 বছর ইংরেজিতে প্রাইভেট পড়ে, আপনি বুঝছেন? অথচ আপনি 6 মাস একটা ভালোভাবে কোর্স করলে আপনি খুব ভালো ইংরেজি বলতে পারবেন, লিখতে পারবেন, প্র্যাকটিসটা ঠিক রাখলে, দিক নির্দেশনাগুলো ভালোভাবে শুনলে। শিবিরের এই জিনিসটি আছে, এটা বাস্তবতা, প্র্যাকটিস অনেককে স্কিল হিসেবে তৈরি করেছে শিবির। এই দুঃসময়েও সবচাইতে বেশি মারা গেছে ছাত্র শিবিরের ছেলেরা, সবচাইতে মামলা হামলার শিকার হয়েছে ছাত্র শিবিরা, পারিবারিক আক্রমণের শিকার হয়েছে ছাত্র শিবিরের ছেলেরা। এরপরেও বলে ছাত্র শিবির নাকি ছাত্রলীগের ভিতরে ছিল। এদের অমানবিক এই প্রশ্ন কত যন্ত্রণাদায়ক হতে পারে একজন নিপীড়িত মানুষের জন্য, এটা ছাত্রদল বুঝবে না। যাই হোক, শিবিরের সামনে এখন যে বাধা আসবে, 1 নম্বর অপপ্রচার। রেডি মেঘমল্লার বসু, ছাত্রদলের সভাপতি, ভিতরে লুকানো ছাত্রলীগ, অপপ্রচার শুরু করার জন্য। খালেদ মহিউদ্দিনরা তো আছেই মিথ্যা বয়ান তৈরি করার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।